মালয়েশিয়ায় 250 অভিবাসীকে 3 মাসেরও বেশি সময় ধরে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে প্লাইউড এসডিএনবিএইচইডি নামে একটি কারখানার বিরুদ্ধে। দেশটির পাহাং রাজ্যের অভিবাসীদের মধ্যে 130 জনই বাংলাদেশি। ভুক্তভোগীরা বলছেন বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। বিস্তারিত মোস্তফা ইমরান রাজুর প্রতিবেদনে। পরিবারের স্বপ্ন পূরণে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসেন 130 জন বাংলাদেশি। কাজ শুরু করেন পাহাং রাজ্যের প্লাইউড এসডিএনবিএসডি নামে একটি প্রতিষ্ঠানে। তবে কাজ মিললেও শুরু থেকেই কর্মীদের নানা বৈষম্যের অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আর এবার 3 মাসেরও বেশি সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন সেখানে কর্মরত 250 কর্মী। শুধু বাংলাদেশ নয়, বেতন না পাওয়াদের তালিকায় আছে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের কর্মীরাও। ভুক্তভোগীরা বলছেন অর্থের অভাবে মানবতার জীবনযাপন করছেন তারা। 130 জনের মতো একজন এখানে বাংলাদেশে আছি, তো আমরা যে খাবো সেই ব্যবস্থাটাও আমাদের নাই। কোম্পানি যেটা আমাদেরকে চুক্তিপূর্ণ ছিল যে হ্যাঁ কোম্পানি এরকম কাজ দিবে বা এরকম স্যালারি দিবে, আসলে কোনোটাই সত্যটা না। কর্মীদের অভিযোগ, সমস্যা সমাধানে মালয়েশিয়ার শ্রম বিভাগ ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা। আমাদের এখান থেকে অলরেডি একজনকে উঠাই নিয়ে গেছে এবং 17 জনের লিস্ট ছাড়া আমরা শুনতেছি যে 17 জনের লিস্ট করছে। কোনো কারণে এমবাসি যদি আমাদেরকে কোনো সহযোগিতা না করে, না আসে, তাহলে আমাদেরকে একজন একজন করে না গুম করে নেব, এটা ধরে রাখেন আপনারা। প্রবাসী এই কর্মীরা জানান প্রায় 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় কাজের খোঁজে এসেছিলেন তারা। কোম্পানি দিতে রাজি না। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।